নাটোরের চলনবিল অঞ্চলের গুরুদাসপুর উপজেলায় শিশুরা পড়ছে শিখন স্কুলে। বছর পাঁচেক আগেও স্কুল শব্দটি অপরিচিত ছিল চলনবিলের অবহেলিত সুবিধাবঞ্চিত এসব শিশুদের কাছে। বিটিভির নাটোর জেলা সংবাদ প্রতিনিধি জালাল উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে দেখুন ডেস্ক রিপোর্ট। স্কুল ড্রেস পরা একদল কোমলমতি ছাত্রছাত্রী ফসলি জমির মাঝ দিয়ে সারিবদ্ধভাবে স্কুল অভিমুখে ছুটে চলেছে। অথচ ৫ বছর আগেও স্কুল শব্দটি অপরিচিত ছিল তাদের কাছে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় ৬,১০৪ জন শিশু শিখন স্কুলে যায়। সকাল ৯টা থেকে স্কুল চলে বিকেল ৩টা পর্যন্ত। রেগুলার আসতেছে কিনা, তারা স্বাস্থ্যসম্মত কাজগুলো করতেছে কিনা, ম্যাডামরা ঠিক মতো ক্লাস নিচ্ছে কিনা, কোনো ছেলে অসুস্থ হয়ে বাড়িতে আছে কিনা, এই সমস্ত খোঁজখবর নেই। যেসব এলাকায় ঝরে পড়া শিশু আছে, যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় কম, সেই সব ঝরে পড়া শিশু যাতে করে শিক্ষার আলোতে মানুষের মানব সম্পদে পরিণত করার চেষ্টা করছে। সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় দেশি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ২০১২ সালে শিশু জরিপের পর গুরুদাসপুর, সিংড়া ও বাগাতিপাড়া সহ ৩টি উপজেলায় ১০০টি স্কুল নিয়ে যাত্রা শুরু হয়। প্রতিবন্ধী সহ দরিদ্র পরিবারের শিশুদের সরকারিভাবে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে এবং শিক্ষার অন্য সকল উপকরণও দিচ্ছে এই স্কুলে। এখানে নাচ গান থাকে শিশুদের আনন্দ পাওয়ার জন্য, তো এগুলো আমরা করে লেখাপড়ার পাশাপাশি এগুলা ইংরেজি ধ্বনি চর্চা শেখাই, তারপরে ইংরেজিতে কনভারসেশন শেখাই। আমরা কাজ করছি এখানে সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের পক্ষ থেকে আমরা নাটোরের গুরুদাসপুর ফিল্ড অফিসের আওতায় আমাদের এই জায়গাতে উপ-আনুষ্ঠানিক শিক্ষা নিয়ে কাজ করছি। স্কুলগুলোতে শিক্ষক রয়েছে ২১১ জন। ভালো ফলাফলের জন্য আয়োজন করা হয় শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম, বিনোদন। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয় নিয়ে প্রতিটি স্কুলে ক্লাস শেষে নিয়মিত আয়োজন করা হয় চিত্রাঙ্কন, নাচ, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। টয়লেট শেষে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। প্রতি সপ্তাহে একদিন নখ কাটতে হয়, টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধুতে হয়। স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় আর্থিক সহায়তা প্রদান করেন। শিশু ঝরার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং কখনো ঝরে পড়া অবস্থা আমাদেরকে অ্যালাউ করা যাবে না। সেই হিসাবে আমরা মনে করি যে সরকারের প্রচেষ্টার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতায় যে শিখন স্কুল চলছে এগুলি আরো ভালোভাবে চলবে। চলনবিলের সুবিধা বঞ্চিত অবহেলিত এসব শিশুরা শিক্ষার সুযোগ পাওয়ায় আগামী দিনের সুন্দর জীবন কামনা করছে। লাইলা ফেরদৌসী, বাংলাদেশ টেলিভিশন।